আল্লাহ তাআলা এত বিশাল পৃথিবীর অভিভাবকত্ব কেমনে আদায় করেন, কেমনে এত বিশাল পৃথিবীর অভিভাবকত্ব আল্লাহ পূরণ করেন? এত বিশাল পৃথিবীর অভিভাবকত্বের দায়িত্ব আল্লাহ তাআলা কেমনে আদায় করেন? আল্লাহ পাক নিজেই ঘোষণা করলেন, আর রহমানির রহিম। বান্দা বান্দিরা, আমি আল্লাহর গুণ হলো আমি রহমান, আমি দয়ালু, আমি মেহেরবান। আমার দয়ার মতো অন্য কারো দয়া নাই, আমার দয়ারও কোনো শেষ নাই। আমার দয়া এই পরিমাণ যে দয়ার কোনো শেষ নাই। আর রহমানির রহিম, আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিলেন, আমার গুণ হলো রহমান, আমার গুণ হলো রহিম। সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরেছেন আর রহমান। আল্লাহ তাআলা বলেন, রহমানকে চিনো কিনা? আর রহমান আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে মনের ভাব প্রকাশ করার মতো যোগ্যতা দান করেছেন। কিন্তু প্রথমেই আল্লাহ পাক যেই শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাই হচ্ছে রহমান। আল্লাহ নিজেকে রহমান নামে পরিচয় করে দিয়েছেন। আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আল্লাহ আরশ সৃষ্টি করলেন, সবার উপরে আরশ। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আল্লাহ পাক আরশের উপরে এই কথা বলেন নাই, আল্লাহ পাক আরশের উপরে এই শব্দ বলেন নাই। আল্লাহর আরেক নাম আছে জব্বার। আল্লাহ বলেন নাই আল জব্বারু আলাল আরশিস ইস্তাওয়া। আল্লাহর আরেকটা নাম আছে আল কাহ্হার। আল্লাহ বলেন নাই আল কাহ্হারু আলাল আরশিস ইস্তাওয়া। আল্লাহর একটা বড় নাম রহমান নামক গুণ। আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান। সেই নামটা উচ্চারণ করে আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আরশের উপরে মহান আল্লাহ পাক যিনি রহমান, সেই মহান রহমান আল্লাহ পরওয়ারদিগারে আলম আরশের উপরে সমাসীন হয়েছেন। সুবহানাল্লাহ। কে? রহমান। বলেন কে? রহমান। আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিলেন আর রহমান। আরশের জিম্মাদারি, আরশের কর্তৃত্ব কার হাতে? আল্লাহ জব্বার বলেন নাই, মহাপরাক্রমশালী বলেন নাই, রাগান্বিত আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন আর রহমান। আরশের কর্তৃত্ব কার হাতে? পরাক্রমশালী আল্লাহর হাতে বলেন নাই, রাগান্বিত আল্লাহর হাতেও বলেন নাই, বরং বলেছেন মহান দয়ালু আল্লাহর হাতে আরশের কর্তৃত্ব। সুবহানাল্লাহ। আরশের কর্তৃত্ব কার হাতে? বলেন, উনি কে? বুঝেন নাই? রহমান। আল্লাহ নিজেকে গুণ বর্ণনা করে রহমান বলেছেন, দয়ালু বলেছেন। আচ্ছা, এখন আল্লাহর আরশ কোথায়? বলেন। ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহর আরশ পানির উপরে। আল্লাহর আরশ পানির উপরে। ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহর আরশ পানির উপরে। এর মানে হইল, এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি দয়ালু হয়, ওই সময় মানুষ বলে লোকটা একবারে পানির মতো হয়ে গেছে, মাটির মতো হয়ে গেছে। আর কেউ যদি রাগান্বিত হয়, তখন বলা হয় রোগটা রাখতে রাখতে, রাগ করতে করতে আগুনের মতো হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহর আরশ কানা পানির উপরে। এর মানে হলো উপরেও রহমান, উপরেও রহমত, নিচেও হচ্ছে রহমত। এর মানে হলো আরশকে যদি একদম গলিয়ে দেওয়া যায়, তাহলে আরশ কানা পানির আকৃতি ধারণ করবে, আগুনের আকৃতি ধারণ করবে না। আগুনের আকৃতি যদি ধারণ করত, তবে বুঝা যেত আল্লাহর আরশ মনে হয় জাহান্নামের উপরে। না না, আল্লাহর রাসূল বলছেন ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহর আরশ হচ্ছে পানির উপরে, মানে নিচেও রহমত, উপরেও রহমত। আবার আরশের মধ্যে যা লিখিত আছে, সেই জায়গার মধ্যে যা লিখে রাখা হয়েছে, সেই কথাটাও রহমতের কথা আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নাল্লাহা লাম্মা কাদাল খালকা, আল্লাহ পরমার্দিগারে আলম যখন পৃথিবী সৃষ্টি করে ফেললেন, পৃথিবী সৃষ্টি করার পরে কাতাবা কিতাবান ইনদাহু ফাওকাল আরশ, আল্লাহ তাআলা নিজের এখানে একটা কিতাব লিখে রাখলেন। ওই কিতাবখানা আল্লাহ পাক দুনিয়ার কোন নবী রাসূলের উপর নাযিল করেন নাই। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী রাসূলের উপর আল্লাহ পাক ওই কিতাব নাযিল করেন নাই। ওয়া হুয়া ইনদাহু ফাওকাল আরশ, ওই কিতাবখানা আরশের মধ্যে আল্লাহ তাআলার কাছে একমাত্র আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। এবার প্রশ্ন তো জাগবে, ওই কিতাবের মধ্যে কি লেখা আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিতাবের মধ্যে লেখা আছে ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। এরে বান্দা বান্দি শুনো, আমার গুসার চাইতে আমার রহমত হাজার হাজার কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এর মানে আপনি দেখেন আল্লাহ তাআলা রাসূলকে এই পৃথিবীবাসীর জন্য প্রেরণ করেছেন। রাসূলের এই দুনিয়াতে আসাটা কেন? রহমত হিসাবে। কোন ধরনের রহমত? বলে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে উপহার, আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন। এই হাদিয়া হিসাবে রাসূল দুনিয়াতে আসলেন। আল্লাহর গুণ কি? বলে আল্লাহর সবচেয়ে বড় গুণ হইল আর রহমান। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা দয়ালু। বলে আল্লাহ তাআলা যে দয়ালু, আরশ তো আল্লাহর নিয়ন্ত্রণে। ওই আরশ আল্লাহর নিয়ন্ত্রণে, এই কথাটা বুঝাতে গিয়ে আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আবার আল্লাহর আরশ কানা পানির উপরে, এর মানে পানিও তো রহমতের বহিঃপ্রকাশ। আল্লাহ রাসূল বলছেন ওয়া কানা আরশুহু আলাল মা। আর পৃথিবীর মধ্যে স্থল বেশি না জল বেশি? কি বেশি? জল বেশি। তো ওয়া কানা আরশুহু আলাল মা, আরেক দিকে ইঙ্গিত করলেন আল্লাহর রহমত বেশি। আবার যেই কিতাবটা আল্লাহ তাআলা নিজের কাছে লিপিবদ্ধ অবস্থায় রেখেছেন, কারো উপর নাজিল করেন নাই, কোনো মানুষকে দেন নাই, কোনো নবী রাসূলের উপর আল্লাহ অবতীর্ণ করেন নাই, ওই কিতাবের মধ্যেও কি লেখা আছে? ওই কিতাবের মধ্যেও লেখা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই কিতাবের মধ্যে লেখা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার গুসার চাইতে আমার রহমত, বলেন আমার গুসার চাইতে আমার রহমত বেশি। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হইল জান্নাত 8টা আর জাহান্নাম কয়টা? বলেন জান্নাত কয়টা, জাহান্নাম? আচ্ছা, এর মানে কি? জান্নাত 8টা বানানোর কি দরকার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না ফিল জান্নাতি লামিআতা দারাজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে 100টা স্তর আছে। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। যে 100টি স্তর আল্লাহ পাক আল্লাহর রাস্তায় যারা মুজাহাদা করে, জিহাদ করে, কিতাল মাল কুফার করে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যায়, আল্লাহর দ্বীনের জানটাকে বিজয় করার জন্য, হক হক্কানিয়তের প্রতি যারা অটল থাকে, অবিচল থাকে, এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক জান্নাতের এতগুলো স্তর আল্লাহ পাক নিজে বানিয়ে রেখেছেন। মেরে মুহতারাম হাজিরিন, জান্নাতের এক একটা স্তর কত বড়, কত বড়! আল্লাহ রাসূল বলেন লাউ আন্নাল আলামিন, পুরা পৃথিবীর মানুষ যদি জান্নাতের একটা স্তরে ঢুকে যায়, আল্লাহর হাবিব বলেন লা ওয়াসিআতুহুম, জান্নাতের একটা স্তর, সারা পৃথিবীর সব মাখলুক যদি জান্নাতের একটা স্তরে ঢুকে যায়, জান্নাতের একটা স্তরে ঢুকে যাওয়ার পরেও আল্লাহু আকবার, জান্নাতের একটা স্তর সারা পৃথিবীর সমস্ত মাখলুক মিলেও ভরতে পারবে না। সুবহানাল্লাহ। এত বিশাল বিশাল স্তর, তাও কয়টা? 100টা স্তর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সৃষ্টি করে রেখেছেন। সবার যদি এক স্তরেই জায়গা হয়ে যায়, তো জান্নাত 8টা কি দরকার? এক একটার মধ্যে যদি এতগুলো স্তর হয়, তো আর আবার জাহান্নাম 7টা, জান্নাত 8টা, বলে একটা বাড়ায়া আল্লাহ তাআলা সেই দিকে ইঙ্গিত করলেন, ও বান্দা বান্দি আমার,
তুমি তোমার জীবন চলার পথে তুমি নিরাশ হয়ে যেও না। আমার জান্নাত হচ্ছে আমার রহমতের বহিঃপ্রকাশ, আর জাহান্নাম হচ্ছে আমার গুসার বহিঃপ্রকাশ। সুতরাং জান্নাত একটা বাড়িয়ে আমি সেদিকেই ইঙ্গিত করলাম, আমার গুসার চাইতে আমার রহমত। বলেন, আমার গুসার চাইতে আমার রহমত বেশি, সেই দিকেই আল্লাহ ইঙ্গিত করছেন। তাহলে আমরা এখন এই পুরোটা সবগুলো কথার থেকে আমাদের বুঝে আসলো আল্লাহর রাসূল এই দুনিয়াতে এসেছেন, ওনাকে পাঠানো হয়েছে পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ। আবার কেমন রহমত, যে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে উপহার। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতান লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে এই পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, পৃথিবীর মানুষের জন্য হিদায়াত হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। শুধু শুধু মানুষের জন্য, জিন্নাতের জন্যই রহমত নয়, বৃক্ষ তরুলতা, সাগর নদী, আরো যত মাখলুক আল্লাহর দুনিয়াতে বিদ্যমান আছে সবার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক আমাকে হিদায়াত স্বরূপ প্রেরণ করেছেন। এটা হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আসার সবচেয়ে বড় কারণ। রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। ওই রহমতের প্রভাবটা কেমনে এই রহমতের প্রভাবটা পৃথিবীর মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল। আল্লাহর রাসূল বলেন, রাসূলের সবচেয়ে বড় সাহাবীর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ওনার আছে, কিন্তু সব গুণগুলোর মধ্য থেকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ গুণ যেটা, সেই শ্রেষ্ঠ গুণটা রাসূল নিজেই উল্লেখ করেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু পুরুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এখন দেখেন, আল্লাহ রহমান, ওনার গুণ রহমান। আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন রহমত হিসাবে। রহমতের প্রভাবটা কিভাবে বিস্তার হয়েছে, সবচেয়ে বড় সাহাবী যিনি, ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সবচেয়ে বড় গুণ হইল আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। উনি হচ্ছেন এই উম্মতের জন্য সবচেয়ে বেশি রহমতওয়ালা, সবচেয়ে বেশি দয়াবান। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ দয়াবান! ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনে, ছোট্ট একটা ঘটনা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন, ওমর একদিন আমার উপর রাগান্বিত হয়ে গেলেন। আমি ওমরকে কিছু কথা বলে ফেলেছি। কথাগুলো বলার পরে আমি নিজেই অনুভব করছিলাম ওমর রাগান্বিত হয়ে গেছেন। তো কেউ যদি রাগান্বিত হয়ে যান, তো উচিত হইল রাগ ভাঙ্গানো। কি করা? মাতুন না, আমরা তো বলি আচ্ছা রাগ করছো, থাকো তুমি, কিন্তু উচিত কি? রাগ ভাঙ্গানো। যিনি রাগ ভাঙ্গাবেন, যিনি আগে কথা বলবেন, আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ পরওয়ারদিগারে আলম আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, বন্ধুত্বের সম্পর্ক রক্ষাকারী, অপর মুমিনের সাথে সুন্দর আচরণকারী, সুন্দর ভাষায় কথা বলার কারণে তার আমলনামা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। আমরা তো আরো উল্টা রাগ করি, ইগো দেখাই। আবু বকর সিদ্দিক বড়, সব দিক বিবেচনায় বড়, সামগ্রিক দিক বিবেচনায় আবু বকরের ধারে কাছেও তো কেউ না। আবু বকর সিদ্দিক বলেন, আমি উমরের পিছনে পিছনে গেলাম রাগ ভাঙ্গানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? উমরের পিছনে পিছনে আমি যাচ্ছি রাগ ভাঙ্গানোর জন্য। আল্লাহর হাবিবের সাহাবী ওমর, রাগ তো একটু বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর কথাই বলেন না। আবু বকর সিদ্দিক বলেন, আমাকে ক্ষমা করে দাও,
ক্ষমা চাওয়াও মহৎ গুণ, ক্ষমা করে দেওয়াও মহৎ গুণ, ক্ষমা করে দেওয়া মহৎ গুণ, ক্ষমা চাওয়াও মহৎ গুণ, মাফ চাওয়া বড় গুণ, মাফ করে দেওয়া বড় গুণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কথাই বলেন না, মাফ তো করলেনই না, কথাই বললেন না। আবু বকর সিদ্দিক এরপর পিছনে পিছনে যেতে থাকেন। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে দরজাটাও বন্ধ করে দিলেন। এইবার তো দরজা ভেঙে তো আর ঘরে প্রবেশ করার কোনো সুযোগ নাই। আবু বকর মনে মনে ভাবলেন, আমি তো আমার যতটুকু জিম্মাদারি ছিল, যা করার ছিল তা করেছি। ওমর যদি ঘরের দরজা বন্ধ করে ফেলেন তবে ওনার রাগ আর কে ভাঙাবে? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফেরত চলে আসলেন। বাড়িতে না গিয়ে সোজা পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলে গেলেন। একটু পরে যখন উমরের গুসা শান্ত হলো, উমরও চিন্তায় পড়ে গেলেন, আবু বকর আমার পিছনে পিছনে আসলেন, কিন্তু আমি ওনার কথার দিকে প্রক্ষেপ করি নাই, আমি ওনার কথা লক্ষ্য করি নাই, শুনি নাই। উনি আমার কাছে বড় হওয়া সত্ত্বেও বারবার ক্ষমা চেয়েছেন, আমি ক্ষমা করি নাই। উনি তো বাড়িতে যাবেন না। যা ঘটেছে, আমি যেই আচরণ করেছি, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা উপলব্ধি করতে পারা মাত্রই উনিও আস্তে আস্তে ছুটে যাচ্ছেন নবীজির খেদমতের উদ্দেশ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর মনে মনে ভাবছেন, আবু বকর তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিবেন। আবু বকর সিদ্দিক তো নবীজির কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরকে আমি কিছু কথা বলেছিলাম, আমার ধারণা ওমর রাগান্বিত হয়ে গেছে, কিন্তু ওমর তো চাইলে আমাকে মাফ করতে পারত। আমি বারংবার ওমরের কাছে মাফ চেয়েছি, কিন্তু ওমর আমাকে মাফ করেন নাই। শেষে মেষ্ট উনি ঘরের দরজাটাও বন্ধ করে দিলেন। আবু বকর সিদ্দিক বিচার দিয়েছেন, নবীজির চেহারাটা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগান্বিত হতেন, ইদা গাদিবা, আল্লাহ রাসূল যখন রাগান্বিত হতেন, ইহমাররা ওয়াজহুহু, আল্লাহর পয়গম্বরের চেহারা লাল হয়ে যেত। ইহমাররাত ওয়াজনাতাহু, আল্লাহ রাসূলের দুইটা গাল, দুইটা গন্ধদেশ লাল হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলে, খুশি হলে, আপনার আমার চেহারার মধ্যে রাগ এবং খুশির প্রভাব যেমন প্রস্ফুটিত হয়, নবীজির চেহারার মধ্যে রাগ এবং খুশির এই অবস্থাটা প্রস্ফুটিত হতো। আল্লাহর রাসূল যখন আনন্দিত হতেন, খুশি হতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুররা ইস্তানারা ওয়াজহু, আল্লাহর নবীজি যখন আনন্দিত হতেন চেহারাটা আলোকিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত্তা কান্নাহু কিতাতু কামার, এমনকি মনে হতো যেন পয়গম্বরের চেহারাটা যেন পূর্ণিমা রজনীর চাঁদের টুকরা। সুবহানাল্লাহ। এত আলোকিত হতো পয়গম্বরের চেহারা যখন আনন্দিত হতেন। আর রাগান্বিত হলেও বাপরে বাপ, চেহারাটা রাগে লাল হয়ে যেত, অগ্নি শর্মা হয়ে যেত, লাল বর্ণ ধারণ করত চেহারা। এত রাগান্বিত হয়ে যেতেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে তো রাসূল আবু বকর সিদ্দিক যখন পুরোটা ঘটনা বর্ণনা করেছেন, নবীজি রাগান্বিত হয়ে গেলেন। ওমর কি করলো? আমার আবু বকর পিছনে পিছনে গেল, মাফ চাইল, আর উমর বুঝি মাফ করলো না। উমরও তো চিন্তা করছেন, আরে উনি তো রাসূলের কাছে গিয়ে বলবেন পুরা ঘটনা, তো বাড়িতে থাকার আর কোনো সুযোগ নাই। মামলা যদি রেকর্ডভুক্ত হয়ে যায় তাহলে কিন্তু বিচার বড়ই জীব। ওয়া মিম্মা যাদানি উজবান ওয়াতিহা ওয়া কিতু বিআখমাসাইয়া আতাউস সুরাইয়া دخولي تحت قولك يا عبادي
وأن صيرت أحمد لي نبيا আল্লাহর বান্দা বলেন, যেই কারণে আমার গর্ব, যেই কারণে আমি সম্মানিত বোধ করি, যেই কারণে নিজেকে গর্বিত মনে হয়, যেই গুণে গুণান্বিত হওয়ার কারণে নিজেকে অনেক বড় মনে হয়, যেই গুণে গুণান্বিত হওয়ার কারণে নিজেকে এত বেশি সম্মানী মনে হয়, সেই গর্ব করার মতো, সম্মানিত বোধ করার মতো দুইটা গুণের একটা গুণ হইল দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জায়গায় জায়গায় ইয়া ইবাদি বলে ডাক দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা বলে ডাক দিয়েছেন। ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিজের উপর জুলুম করেছো, গুনাহকে, নিজের জীবনকে একদম ডুবিয়ে ফেলেছো। নিজের উপরে তো জুলুমের পরে তুমি এবার তোমাকে জালিম মনে করছো, জালিম ভাবছো। আবার মনে মনে ভাবছো হয়তোবা আল্লাহর পক্ষ থেকে তুমি মাফি নাও পেতে পারো। আল্লাহ পাক আপনাকে ডাকলেন, আমাকে ডাকলেন ইয়া ইবাদি বলে, হে আমার বান্দা বান্দিরা। এখন আল্লাহ যে ডাক দিলেন হে আমার বান্দা বান্দিরা, আমিও কি এই বান্দা বান্দিদের অন্তর্ভুক্ত হতে পারলাম কি পারলাম না? আল্লাহর বলি বলেন, আমি যদি বান্দা বান্দিদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, ওই বান্দা বান্দিদেরকে তো আল্লাহ নিজের বান্দা বান্দি বলেছেন। আমি আল্লাহর বান্দা বান্দিদের অন্তর্ভুক্ত হতে পারাটা আমার কাছে এত গর্বের বিষয়। সুরাইয়া নামক তারকা যদি আমার পায়ের নিচে চলে আসে, পদতলে চলে আসে, সুরাইয়া নামক তারকার উপরে যদি আমি চলে যাই, মানে আসমানে যে তারকা আছে, নক্ষত্র রাজি আছে, সেই নক্ষত্র রাজিগুলোর উপরেও যদি আমি চলে যাই, আমি উপরে উঠতে 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 আসমান পর্যন্ত যদি আমার পা চলে যায়, এত আনন্দিত হব না? আল্লাহর বান্দা বান্দিদের দলভুক্ত হতে পেরে যেই পরিমাণ আনন্দিত হয়েছি, সুবহানাল্লাহ। এই অনুভূতি আমার আছে কি নাই? আল্লাহর বান্দা বান্দি হতে পারাটা এত সম্মানের। দুই নম্বরে বলেন ওয়া আন সাইয়ারাতা আহমাদ লি নাবিয়্যা। আল্লাহর বান্দা বলেন, দুই নম্বরে যেই কারণে আমি আমাকে সম্মানিত মনে করি, আপনার যে নিয়ামত প্রাপ্ত হয়ে নিজেকে গর্বিত মনে হয়, দুই নম্বর গুণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আপনি আমাকে দান করেছেন। এটা এমন একটা গুণ, এই নিয়ামত পাওয়ার পরে যদি অন্য যে কোনো নিয়ামত, যে নিয়ামতের সাথে তুলনা করা হয়, এমনকি তারকার উপরেও যদি আমি চলে যাই, আমি সম্মানিত হতে হতে উপরে উঠতে উঠতে যদি সুরাইয়া নামক তারকাও আমার পদতলে চলে আসে, আমি এত আনন্দিত হব না মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরে যেই পরিমাণ আনন্দিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন, বুঝেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারাটা এত গর্বের একটা বিষয় যে আমি এত উপরেও যদি উঠে যাই, এত আনন্দিত হব না যে পরিমাণ আনন্দিত হয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে। এবার আসেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যে আসলেন, রাসূলের আসার লক্ষ্য উদ্দেশ্যটা বা কি? আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জন্য তার অবস্থানটা কোন পর্যায়ের,
সেই কথাটা আমরা কয়েক মিনিটের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন কি? মুহাম্মদুর রাসূল কেনই বা দুনিয়াতে আসলেন? উনি এই দুনিয়াবাসীর জন্য কোন পর্যায়ের মানুষ? আল্লাহর রাসূল নিজেই বলছেন, এই দুনিয়াতে আমার আশাটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় উপহার। সুবহানাল্লাহ বলে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর জন্য সবচেয়ে বড় কি উপহার? আনা রাহমাতুম মুহদাত। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়াতে আমাকে প্রেরণ করা হয়েছে আনা রাহমাতুম মুহদাত। এই দুনিয়াবাসীর জন্য আমি রহমত, এই দুনিয়াবাসীর জন্য আমি শান্তির প্রতীক, ওই দুনিয়াবাসীর জন্য আমি দয়ার প্রতীক, এই দুনিয়াবাসীর জন্য আমি রহমতের মূর্ত প্রতীক। ওই রহমত আল্লাহ পরবর্তীকালে আরম পৃথিবীর মানুষকে দান করেছেন হাদিয়া আল্লাহর পক্ষ থেকে। মানুষ উপটৌকন যখন পায়, হাদিয়া যখন পায়, উপহার যখন পায়, তখন মানুষ আনন্দিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আমার অবস্থান দুনিয়াবাসীর জন্য শুধু রহমত নয়, শুধু রহমত নয়, বরং যে দয়া আর রহমত মহান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর রাহমাতুম মুহদাত। তো নবীজির অবস্থানটা কোন পর্যায়ে? যে পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মানুষের জন্য রহমত। ওই রহমত কার পক্ষ থেকে? হাদিয়া। বলেন, হাদিয়া কে দিয়েছেন? আল্লাহ হাদিয়া দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আমি হাদিয়াকৃত এই পৃথিবীবাসীর জন্য, দুনিয়াবাসীর জন্য আমাকে হাদিয়া আল্লাহ প্রেরণ করেছেন, আমাকে উপহার হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। দুনিয়াবাসীর জন্য আমি রহমত হয়ে এসেছি। শুধুই রহমত নয়, যে রহমত আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষকে হাদিয়া করা হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার রহমতের প্রভাবটা কেমন ওইটা বুঝেন। আল্লাহ পরবর্তীকারে আলম নিজেকে কোরআনে মাজিদের মধ্যে নিজের যতগুলো গুণ বর্ণনা করেছেন, সেই গুণগুলোর মধ্য থেকে রহমান নামক গুণটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি উপস্থাপন করেছেন। রহমান নামক গুণের মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলমের পৃথিবীর মানুষের সাথে ব্যবহারটা কেমন গভীর, সেই ব্যাপারটা রহমান নামক গুণের মধ্যেই নিহিত রয়েছে। আল্লাহর ব্যবহারটা কেমন হতে পারে? আল্লাহ পরওয়ারদিগারে আলম জায়গায় জায়গায় নিজেকে চিনিয়েছেন আর রহমানির রহিম। সূরাতুল ফাতিহা আল্লাহ পাক প্রথমেই ঘোষণা করলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? বলেন, আল্লাহ তাআলার। এবার প্রশ্ন জাগতে পারে, মানিল্লাহ, আল্লাহকে পরিচয় দেন। আল্লাহ নিজেই পরিচয় দিলেন রব্বিল আলামিন, যিনি পুরা পৃথিবীবাসীর জন্য, জগৎবাসীর জন্য প্রতিপালক। রব্বুল আলামিন কি? এত বিশাল পৃথিবী, আসমান জমিন, সারা পৃথিবী জমিনের মধ্যে যা আছে, আসমানে যা আছে, সবার প্রতিপালকের নাম হচ্ছে আল্লাহ পরওয়ারদিগারে আলম। আল্লাহর জমিনের মধ্যে আপনিও জিম্মাদার, আপনিও যাদের জিম্মাদারি গ্রহণ করেন, যাদের অভিভাবকত্ব গ্রহণ করেন, এদের প্রতি যদি আপনার দয়া না থাকে, মায়া না থাকে, এদের অভিভাবকত্বের জিম্মাদারি আপনি খুব সুন্দরভাবে আদায় করতে পারবেন না। আর যার অধীনস্থদের প্রতি দয়া আছে, মায়া আছে, ওই ব্যক্তি তার অধীনস্থদের দায়িত্ব, অভিভাবকত্ব সুন্দরভাবে আদায় করতে পারে। আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য প্রতিপালক, আসমান জমিনের যারা আছে সবার জন্য প্রতিপালক আল্লাহ তাআলা। এবার বলেন তো দেখি, আমরা তো আল্লাহর কথা সবাই যে সব সময় মানি এমন তো নয়, কিন্তু আল্লাহ তাআলা আজ পর্যন্ত কোনো মানুষকে না খেয়ে খাইয়ে মারেন নাই, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারার দিকে তাকায় দেখেন চেহারাটা লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বুঝে নিলেন
এইবার তো নবী ওমরকে এত বকাঝকা করবেন যার কোনো শেষ নাই। রাসূল রাগান্বিত হয়ে গেছেন, ওমরকে অনেক কিছু বলে ফেলবেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগ বেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, দোষ আমার, ওমরের দোষ নয়, আমি দোষ করেছি। আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, শান্ত করার জন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোষ ওমরের নয়, আমি বেশি দোষ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত তো হইলেন ঠিক। দেখেন এই জায়গায় আবু বকর আগে তো বলে ফেলেছেন পুরাটা ঘটনা, ওমরের পিছনে পিছনে গেলাম, মাফ চাইলাম, কিন্তু ওমর মাফ করে দিল না। এবার যখন বুঝতে পেরেছেন আল্লাহর পয়গম্বর খুব বেশি রাগান্বিত হয়ে যাবেন, ওমরকে বকাঝকা করবেন, এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী, সবচেয়ে বড় সাহাবী, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আল্লাহর নবীর উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, নবীজি গো, দোষ আমার, আমি দোষ করেছি, উমরের কিন্তু দোষ নাই। সুবহানাল্লাহ। আরহামু উম্মতি বি উম্মতি আবু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মানাকিব আবি বকর সিদ্দিক হাদিস উল্লেখ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উম্মতকে সতর্ক করে বললেন, আরে উম্মত, তোমরা কি জানো আমার আবু বকরকে তোমরা কষ্ট দিবা? এটা হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। কেন? আমি যখন নবী হয়েছি, আল্লাহ যখন আমার কাছে ওহী নাযিল করেছেন, আল্লাহ তাআলা যখন আমাকে রিসালাত দিলেন, আল্লাহ পাক যখন আমাকে নবুয়তের মতো গুরু দায়িত্ব দিলেন, আল্লাহ পরবর্তীকারে আলম যখন আমার উপর ওহী নাযিল করলেন, আমি যখন ওই কথাগুলো মানুষের সামনে বলেছি, তোমাদের প্রত্যেক মানুষই প্রায় সব মানুষগুলোই বলেছে আমি মিথ্যা বলছি, আর একমাত্র আবু বকর শুধু বলেছে আমি সত্য বলেছি। সুবহানাল্লাহ। আবু বকর বলেছে আমি সত্য বলেছি, আর বেশিরভাগ মানুষই বলেছে আমি মিথ্যা বলেছি। তো তোমরা আমার আবু বকরকে কষ্ট দিবা, তা হতেই পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির এই দুনিয়াতে অবস্থান কেমন? রাহমাতুন মুহদাত, আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে রাহমত স্বরূপ। এরা এখানে কি করে থাকি? যাও এখান থেকে, যাও যাও, উড়ো। আরে যাও না তোমরা, ওই কাজ করো, গিয়ে যাও। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু হচ্ছেন আবু বকর সিদ্দিক। আল্লাহ তাআলা নিজে রহমান, রাসূলকে প্রেরণ করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল নিজেই বলছেন, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন, আনা রাহমাতুম মুহদাত। রহমতের প্রভাব কেমন ছিল? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহর রহমান, ইনি হচ্ছেন আরশের কর্তৃত্ব যার হাতে, আবার আল্লাহর আরশ কেন পানির উপরে, মানে রহমতের উপরে, সব দিকে রহমত আর রহমত। রহমতের প্রভাবটা কেমন ছিল? আরশের মধ্যে যেই কিতাবটা সংরক্ষিত আছে, সেই কিতাবের মধ্যেও লিখিত আছে, ইন্না রহমাতি সাবাকাত গযবি। জান্নাত হচ্ছে 8টা, জাহান্নাম হচ্ছে 7টা। মানে আল্লাহ জান্নাত একটা বাড়িয়ে দিয়ে ঘোষণা করতে চান, ইঙ্গিত করতে চান, তোমরা মনে রেখো, আমি আল্লাহর গুসার চাইতে আমার রহমতের প্রভাবটা হচ্ছে বেশি। আল্লাহর রাসূল নিজে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের এই দীর্ঘ দিনের 23 বছরের নবুয়তি জিন্দেগির মধ্যে যাদেরকে গড়ে তুলেছেন, গঠন করেছেন, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি আবু বকর সিদ্দিক, ওনার গুণ স্বয়ং রাসূল বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এইবার তো গেল পয়গম্বরের পজিশনটা দুনিয়ার জন্য কেমন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্যটাই বা কি ছিল? আল্লাহ রাসূল নিজেই বলছেন, দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্য হলো
বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে উত্তম গুণগুলো, উৎকর্ষ গুণগুলো, এই গুণগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য, মানে পুরা পৃথিবীকে সুন্দর আখলাক, সুন্দর চরিত্রের মাধ্যমে জয় করার জন্য। পৃথিবীর ইতিহাসে এমন একজন মহামানব আর খুঁজে পাওয়া যাবে না। আমার নবী তার চরিত্রের মাধ্যমে, সুন্দর চরিত্রের মাধ্যমে আদর্শবান একজন মানুষ হওয়ার সুবাদে পুরা পৃথিবীর মানুষকে যেভাবে প্রভাবিত করেছেন, এমন একজন মানুষ আল্লাহর জমিনে মুহাম্মদুর রাসূল ব্যতীত দ্বিতীয় কোনো মহামানব ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এটা হলো একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে রাসূল নিজে বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি দুনিয়াতে এসেছি শিক্ষক স্বরূপ। আমার কাজ হইল শিক্ষকতা। আমি পৃথিবীর মানুষকে শেখানোর জন্য এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছিলেন কাবা নির্মাণের পরে, সেই এক দোয়াগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটা দোয়া এটাও করেছিলেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন আল্লাহ, আপনি যেই উম্মত দিবেন, যেই উম্মতের জন্য আমি আর ইসমাইল দোয়া করে যাচ্ছি, উম্মাতাম মুসলিমা, যেই উম্মতে মুসলিমার জন্য দোয়া করছে, যেই উম্মত হবে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, যেই উম্মত হবে এমন উম্মত, যেই উম্মত শুধু নিজের জন্য নয় বরং পৃথিবীর মানুষের জন্য, যারা মানুষের হিদায়াতের জন্য কাজ করে যাবে, যারা পৃথিবীর মানুষের আত্মিক উৎকর্ষতা সাধনের জন্য কাজ করে যাবে, যারা পৃথিবীর মানুষদেরকে আত্মিকভাবে উন্নত বানানোর জন্য কাজ করে যাবে, ওই উম্মত শুধু নিজের জন্য নয় বরং এরা অন্যের জন্য কাজ করে যাবে। এই মহান উম্মতের মধ্যে আপনি এমন একজন রাসূল প্রেরণ করিয়েন, এমন একজন মহামানব প্রেরণ করিয়েন, যে মহামানবের প্রথম কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি মানুষের সামনে আল্লাহর কোরআনে মাজিদের তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। কি করবেন? তিলাওয়াত করবেন। এটা প্রথম নম্বর গুণ, এমন একজন নবী প্রেরণ করিয়েন। দুই নম্বর গুণ আল্লাহ বলছেন, দুই নম্বর জিম্মাদারির কথা আল্লাহ নিজেই ঘোষণা করছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি পৃথিবীর মানুষদেরকে কিতাবের শিক্ষা দিবেন, ওয়াল হিকমাতা, এবং জ্ঞান বিজ্ঞান শিখাবেন, সুন্নাত শিখাবেন, ওয়া ইউযাক্কিহিম, চতুর্থ নম্বর আত্মশুদ্ধির জন্য চেষ্টা করে যাবেন। এমন একজন মহামানব, এমন একজন রাসূল আপনি প্রেরণ করিয়েন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ তো নবীজিকে প্রশ্ন করেছিল, মা কানা আউয়ালু বাদই আমরিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি যে এই দুনিয়াতে আসলেন, আপনার এই দুনিয়াতে আগমনটা, এই দুনিয়াতে আপনার আশাটা, আপনার এই দুনিয়াতে আসার এই ঘোষণাগুলো কেমনেই বা শুরু হয়েছিল যদি একটু আমাদেরকে বলতেন। পয়গম্বর বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, এই দুনিয়াতে আমার আগমনী বার্তা শুরু হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করছিলেন। সেই খানায়ে কাবা নির্মাণের দিন থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমনের আলোচনা শুরু হয়ে গিয়েছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর বলেন, ওয়া বুশরা ঈসা বি, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মুহাম্মদের ব্যাপারে, এই দুনিয়াতে আসার ব্যাপারে উনি সুসংবাদ দিয়ে গেছেন উম্মতদেরকে। তিন নম্বর, আমার আম্মা জান উনি স্বপ্নে দেখেছেন, রাআত উম্মি ফিল মানাম, আমার আম্মা স্বপ্নে দেখেছেন, আন্নাহু খারাজা মিনহা নূর, ওনার থেকে এমন এক আলো বের হয়েছে যে আলোর কারণে পারস্য এবং রোমান সাম্রাজ্য পুরাটাই যেন আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ।
এই তিন বিষয় আমার এই দুনিয়াতে আগমনের বার্তা বহন করেছে। এই সবগুলোই বাস্তব। ইব্রাহিম নবী দোয়া করেছেন, ঈসা নবী সুসংবাদ দিয়ে গেছেন, বলেছেন মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি এমন একজন নবীর সুসংবাদ দিয়ে যাচ্ছি, ইয়াতি মিন বা'দ, যিনি আমার পরে দুনিয়াতে আসবেন, যার নাম হবে আহমদ, যার নাম মুহাম্মদ। রাসূল বলতেন আমার অনেকগুলো নাম আছে, প্রসিদ্ধ নামের মধ্যে লি খামসাতু আসমা, 5টি নাম হচ্ছে আমার প্রসিদ্ধ, তন্মধ্যে একটা নাম মুহাম্মদ, আরেকটা নাম আহমদ। তো রাসূল আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সুসংবাদ দিয়ে গেছেন উম্মতের সামনে। শুধু ঈসা নবী নয়, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর এই দুনিয়াতে আগমনের ব্যাপারে সুসংবাদ দিয়ে গেছেন। আর এরপরে 3 নম্বর বলেছেন আমার মায়ের স্বপ্নের বাস্তবতা। সুবহানাল্লাহ। আমার মা নিজে স্বপ্নে দেখেছেন যখন গর্ভে ছিলাম যে এমন এক আলো বের হয়েছে, যে আলোর মাধ্যমে পারস্য এবং রোমান সাম্রাজ্যের বড় বড় প্রাসাদগুলো, রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে এগুলো উনি দেখছিলেন। এর মানে এই আরবের আলোয় পুরা পৃথিবী আলোকিত হবে, ঠিক কিনা? এটা যেন উনি অনেক আগেই স্বপ্নে দেখেছেন। মুহতারাম হাজিরিনে কেরাম, তো আপনি দেখেন নবীজির এই দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্যের একটা লক্ষ্য উদ্দেশ্য মানুষকে সুন্দর চরিত্রে কিভাবে মানুষকে দীক্ষা দেওয়া যায়, কিভাবে মানুষকে উৎকর্ষ গুণগুলোতে কিভাবে অভ্যস্ত করে তোলা যায়, কিভাবে পৃথিবীর মানুষের সামনে সুন্দর আদর্শ রেখে যাওয়া যায়, কিভাবে সামাজিকতা, পারিবারিক সম্পর্ক, সৌহার্দ্যতা, সৌজন্যতা, কিভাবে সামাজিক সৌজন্যতা, কিভাবে রাজনৈতিক সৌজন্যতা, কিভাবে সমাজ পরিচালনার ক্ষেত্রে একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হবেন, সম্মান রাখবেন, নিজের অন্তরে অন্যের প্রতি সম্মান থাকবে, এই সম্মান রক্ষা করে অন্যের সাথে আচরণ করা, এগুলো শেখানোই ছিল মূলত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল লক্ষ্য বস্তু। কিন্তু এগুলো শেখানোর জন্য তো ওনাকে শিক্ষকত হতে হবে। এজন্য বলছেন রাসূলুল্লাহ বুইসতু মুআল্লিমা, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি একজন শিক্ষক স্বরূপ। তো শিক্ষকের কাজ কি? তিলাওয়াত করবেন। শিক্ষকের কাজ কি? কোরআন শিখাবেন, তালিম দিবেন, তালিম করবেন। শিক্ষকের কাজ কি? জ্ঞান বিজ্ঞানে মানুষকে পারদর্শী করে তুলবেন। শিক্ষকের কাজ কি? শুধু আপনি শিখাইলেন, জ্ঞানী বানাইলেন আর আত্মশুদ্ধি করলেন না, তাহলে অ্যাক্সিডেন্টের সমূহ সম্ভাবনা আছে, ঠিক না বেটি? এজন্য আত্মশুদ্ধির মিশনটাকে মজবুতির সাথে পয়গম্বর বাস্তবায়ন করেছেন। এটা ব্রেক শক্তি। এটা কি? ব্রেক শক্তি, নিয়ন্ত্রক শক্তি। গাড়িতে যদি শুধু গতি বেশি থাকে আর ব্রেক থাকে না, তো অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না? না, অ্যাক্সিডেন্ট সম্ভাবনা না, করবেই তো অ্যাক্সিডেন্ট। কেন? যে ওই ব্যক্তির গাড়িতে আপনার গতি আছে কিন্তু কি নাই? ব্রেক নাই, নিয়ন্ত্রণ নাই, তার সব ফিট কিন্তু ব্রেক নাই। কি মনে করেন অ্যাক্সিডেন্ট হবে না? অ্যাক্সিডেন্ট হবে। আত্মশুদ্ধি, নিয়ন্ত্রক শক্তি, আত্মশুদ্ধি যদি হয়ে যায় তবে উম্মত নিয়ন্ত্রিত থাকবে। যদি আত্মশুদ্ধি থাকে না, তাহলে যে যত বেশি এক্সপার্ট হবে, আপনার মনে করেন ভার্চুয়াল জগতে, ইন্টারনেটের জগতে, যদি তার আত্মশুদ্ধি না থাকে তাহলে তার নষ্ট হয়ে যাওয়ার জন্য বস এতটুকুই যথেষ্ট। কথা বলেন, ঠিক না? কম্পিউটার যে যত বেশি জানবে, মনে করেন আত্মশুদ্ধি যদি না থাকে তাহলে তার মন তাকে এমন একদিকে নিয়ে যাবে, জীবনটাই তার শেষ হয়ে যাবে। কথা বলেন, ঠিক না? এজন্য আত্মশুদ্ধি। রাসূল বলছেন বুইসতু মুআল্লিমা, দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্যের আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হলো এই দুনিয়াতে আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, কথা আমি আর দীর্ঘায়িত করছি না, করব না। আসেন, এই অবস্থা দৃষ্টি আমাদের এই সমাজে সাবাহি মাকতাব থেকে শুরু করে নুরানি প্রতিষ্ঠানগুলোর নেহায়ত জরুরত আছে।